হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণী বিজ্ঞান অধ্যায় 2। তাহলে আমরা দেখি অধ্যায় 2 কি আছে। অধ্যায় 2 আছে প্রাণী পরিচিতি। এর আগে আমরা পড়েছি উদ্ভিদ পরিচিতি। তাহলে আজকে আমরা দেখব কি প্রাণী পরিচিতি। পৃথিবীতে নানা রকমের জীব আছে। প্রাণী এক ধরনের জীব। তাহলে প্রাণী কি? প্রাণী এক ধরনের জীব। আমরা আমাদের আশেপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই। এগুলোর চলন, খাদ্য গ্রহণ, দেহের গঠন, আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। তাহলে আমরা কি দেখতে পাই? আমাদের চারপাশে নানা ধরনের প্রাণী দেখতে পাই এবং এগুলোর চলন, খাদ্য, দেহের গঠন, আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। হ্যাঁ, ভিন্নতা যদি নাই থাকে তাহলে আমরা কিভাবে বুঝবো কোন প্রাণীটার কী নাম? ঠিক আছে, প্রথমে একটু ধারণা নিয়ে নিলাম যে প্রাণীটা কি এবং প্রাণী কীরকম হতে পারে। এরপরে দেখি প্রাণীদেহের বিভিন্ন অংশ। পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে। বিভিন্ন প্রাণীদেহের গঠনও ভিন্ন, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায়? মানে পৃথিবীতে যে অনেক রকমের প্রাণী আছে সেটা তো আমরা সবাই জানি। বিভিন্ন প্রাণীদেহের গঠনও ভিন্ন, সেটাও আমরা জানি। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম কোনো কিছু আছে যেটা হচ্ছে সব প্রাণীর ক্ষেত্রেই একই রকম? তাহলে দেখা যাক। তারপরের অংশে আছে প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো কি কি। হ্যাঁ, এখানে হচ্ছে কি শ্রেণী পর্যবেক্ষণ। যা করতে হবে তোমাদের, এখানে হচ্ছে একটা ছবি আঁকতে হবে, পরিচিত প্রাণীর ছবি আঁকতে হবে, দেহের বিভিন্ন অঙ্গের নাম লিখতে হবে। তারপরে হচ্ছে ছবিটা তোমার বন্ধুদের সাথে তুলনা করবে এবং ছবির প্রাণীর সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে। ঠিক আছে, এখানে একটা বিড়ালের ছবি আছে। সেই ক্ষেত্রে এখানে কি কি আছে? চোখ, নাক, ঠোঁট, কান, পা এগুলো চিহ্নিত করা হয়েছে। হ্যাঁ, এগুলো তোমাদের বন্ধুদের সাথে তোমরা আলোচনা করবে। তারপরে যদি আমরা দেখি, তারপরে কি আছে? প্রাণীর সাধারণত চোখ, কান ও মুখ থাকে। এর আগে আমরা উদ্ভিদ পড়েছিলাম। হ্যাঁ, উদ্ভিদে তো আর এরকম কিছু নেই। প্রাণীর ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটা একটা প্রাণী? প্রাণীর সাধারণত কি থাকে? চোখ, কান ও মুখ থাকবে। বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরও কিছু জানি। প্রাণীদেহ বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত। বিভিন্ন ধরনের প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ থাকে। তার মানে কি? তাহলে বিভিন্ন অঙ্গ সম্পর্কে আমরা কি জানবো? প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত। বিভিন্ন ধরনের প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ থাকে। অঙ্গ মানে কি? যেমন একটা বডিতে, একটা শরীরে কি কি আছে। হ্যাঁ, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ সম্পর্কে আমরা জানবো। বিভিন্ন ধরনের প্রাণীদেহে বিভিন্ন অঙ্গ থাকে। সব প্রাণীতে তো একই রকম অঙ্গ থাকে না। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা মাছ। মাছের কি কি আছে? মাছের চোখ আছে। মাছের চোখ, মুখ, পাখনা, কান, আঁশ ও ফুলকা থাকে। এটা হচ্ছে একটা মাছ। যদি বাস্তবে তোমরা দেখো, এগুলো মিলিয়ে দেখবে যে এগুলো আছে কিনা। ওকে। পাখি, পাখিতে কি আছে? পাখির চোখ, ঠোঁট, হ্যাঁ, কান, ডানা, লেজ, পালক ও পা থাকে। এর মধ্যে পাখির কি আছে? পাখির চোখ থাকে, ঠোঁট থাকে, কান থাকে, ডানা থাকে, লেজ, পালক ও পা থাকে। তারপর হচ্ছে কুমির। কুমিরের কি আছে? কুমিরের দেহে চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান। তারপর হচ্ছে কুমিরের বডিতে আঁশ আছে, লেজ ও পা থাকে। তারপরে কি? ব্যাঙ। ব্যাঙের কি আছে? ব্যাঙের চোখ, নাক, মুখ, কান, ত্বক ও পা থাকে। একটা ব্যাঙ, ব্যাঙের ছবি। ব্যাঙে কি আছে? ব্যাঙের চোখ, নাক, মুখ, কান, ত্বক ও পা থাকে। একেবারে শেষে কি আছে? তারপরে লাস্টে কি আছে? বাঘ। বাঘের ছবি আছে। সেই বাঘের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? বাঘের কি থাকে? চোখ থাকে, নাক, মুখ, কান, লোম বা পশম, লেজ ও পা থাকে। তারপর অংশ কি আছে? প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ। আমরা যে এর আগে দেখলাম বিভিন্ন প্রাণীতে বিভিন্ন ধরনের অঙ্গ আছে, সেই অঙ্গগুলোর কিন্তু আলাদা আলাদা কাজ আছে। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজে কি আছে? যা যা করতে হবে
নিচের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। মানে এইখানে যে ছকটা আছে সেটা তোমরা খাতায় তৈরি করবে। তারপরে দেখবে দেহের বিভিন্ন অঙ্গ এবং কাজ। হ্যাঁ, যেমন আমরা এর আগে কি কি অঙ্গ পড়েছি? আমরা পড়েছি চোখ। চোখের কাজ কি লিখবো আমরা? চোখ দিয়ে প্রাণী দেখতে পায়। কান, কান দিয়ে প্রাণী শুনতে পায়। তারপরে নাক, নাক দিয়ে লিখবে কি? শ্বাস প্রশ্বাস নিতে পারে। মুখ, মুখ দিয়ে কী করে প্রাণী? খাবার গ্রহণ করে। পাখনা, পাখনা দিয়ে কী করে? পাখনা দিয়ে চলাচল করে। হ্যাঁ, অথবা লিখতে পারো পাখনা শুধু মাছের ক্ষেত্রে সাঁতার কাটতে সাহায্য করে। ডানা, ডানা দিয়ে কী করে? পাখি ডানা দিয়ে উড়তে পারে। পা, পা দিয়ে কোনো প্রাণী কী করে? হাঁটা চলা করে। ওকে, ছকে লেখা দেহের বিভিন্ন অঙ্গ প্রাণী কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে চিন্তা করি এবং ছকে লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তাহলে তোমাদেরকে কি কাজ দেওয়া হয়েছে? ছকে লেখা দেহের বিভিন্ন অঙ্গ। হ্যাঁ, এই যে নিচে আরও ছবি আছে, এই যে নিচে আরও ছবি আছে। হ্যাঁ, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি। এদের বিভিন্ন অঙ্গ, যেমন এই প্রাণীটার বিভিন্ন অঙ্গ তুমি যা যা দেখতে পাও সেগুলো নিয়ে কাজ কী করে সেটা তুমি লিখবে। এই যে প্রাণীটা, এটাতে তুমি কি কি দেখতে পাচ্ছ সেটা দিয়ে সে কি করে, সেই অঙ্গগুলো দিয়ে সে কি করে সেটার কাজ লিখবে এবং এই প্রাণীর কাজগুলো আলাদা করে লিখবে। ঠিক আছে, কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তারপরে আবার সহপাঠীদের সঙ্গে তোমরা সে বিষয় নিয়ে আলোচনা করবে। ওকে, তারপরে আমরা পড়ব প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে। তা তো অবশ্যই, কারণ হচ্ছে প্রাণীদের বিভিন্ন অঙ্গ থাকে যে সেগুলো তো প্রত্যেকটা আলাদা আলাদা কাজ থাকে এবং নিজের প্রয়োজনে সেগুলো ব্যবহার করে সে তার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে। প্রাণীদেহের বিভিন্ন অংশের কাজ ভিন্ন। প্রাণীদেহের প্রতিটি অংশের কাজ ভিন্ন। তাহলে প্রাণীদেহের প্রতিটি অংশের কাজ ভিন্ন, যেহেতু অনেকগুলো অঙ্গ থাকে, প্রত্যেকটা অঙ্গেরই আলাদা আলাদা কাজ থাকে। প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে আরও কিছু জানি। যেমন প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজের ক্ষেত্রে কি কি কাজ করে? দেখা, এখানে কিন্তু আমরা অঙ্গ লিখব না, এখানে হচ্ছে গিয়ে প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ কি কি কাজ থাকতে পারে দেখা। হ্যাঁ, চোখ দিয়ে প্রাণী আশেপাশের সব কিছু দেখে। তাহলে প্রাণী কি করে? চোখ দিয়ে দেখে। হ্যাঁ, এটা কিন্তু অঙ্গর বিষয় লিখে নাই, মানে দেখার ক্ষেত্রে কোন অঙ্গটা ব্যবহার করা হয়। তাহলে দেখা যদি আমরা কাজটা বলি যে দেখতে তারা কি অঙ্গ ব্যবহার করে সেই বিষয়ে আমরা লিখব। চোখ দিয়ে প্রাণী আশেপাশে সব কিছু দেখে। খাবার সংগ্রহ এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীর চোখের প্রয়োজন। তো প্রাণী যদি চোখ দিয়ে দেখতেই না পায় তাহলে তাকে সে সুরক্ষিত কিভাবে করবে? সো দেখার জন্য কি ব্যবহার করে? সে চোখ ব্যবহার করে। শোনা, কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে। কোনো কিছু প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে। মানে শোনার কাজটা কে করে? কান। তো কোনো কিছু শোনার জন্য প্রাণী কি ব্যবহার করে? কান ব্যবহার করে। এবং যে শোনে, কান দিয়ে শুনে সে তার বিপদ হবে কি না সেটাও সে বুঝতে পারে। শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করা এবং ঘ্রাণ নেওয়া। হ্যাঁ, প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে। আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু নাক ব্যবহার করা হয়। তাহলে দুইটা কাজ যেটা প্রাণী নাক দিয়ে করে, একটা হচ্ছে শ্বাস গ্রহণ ও ত্যাগ করা এবং ঘ্রাণ নেওয়া। খাদ্য ও পানীয় গ্রহণ, বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য প্রয়োজন ও পানির প্রয়োজন হয়। খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে। তাহলে কি বোঝা যাচ্ছে? খাদ্য ও পানীয় গ্রহণ করার জন্য কি করে? প্রাণী মুখ ব্যবহার করে। প্রত্যেক প্রাণীরই তো মুখ থাকে। হ্যাঁ, সেই মুখ কী কাজে ব্যবহৃত হয়? খাবার খাওয়ার জন্য। খাবার খাওয়ার জন্যই মুখটা মূলত ব্যবহার করে থাকে। ওকে, তারপরে আরেকটা কাজ আছে চলাচল। হ্যাঁ, চলাচল। খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষা করার জন্য প্রাণীকে চলাচল করতে হয়। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। বিভিন্ন উপায়ে প্রাণী চলাচল করে থাকে। প্রাণীরা বিভিন্ন অঙ্গের মাধ্যমে চলাচল করে থাকে। কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা, দৌড়ানো ও লাফ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে। প্রায় সব পাখি ডানা ব্যবহার করে ওড়ে। পানিতে সাঁতার কাটার জন্য মাছ
পাখনা ব্যবহার করে। তাহলে চলাচলের জন্য কিন্তু অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো অঙ্গ আছে। প্রত্যেকটা প্রাণীর অঙ্গ ভিন্ন। যেমন খাদ্য সংগ্রহ করা প্রাণীর চলাচলের জন্য, হ্যাঁ, কিছু প্রাণী তাদের পা ব্যবহার করে। তারপরে হাঁটা দৌড়াদৌড়ির জন্য কিছু প্রাণী পা ব্যবহার করে। কিন্তু পাখি কি করে? পাখি কিন্তু চলাচলের জন্য তার পা ব্যবহার করে না, বেশিরভাগ ক্ষেত্রে তারা তাদের ডানা ব্যবহার করে থাকে। আবার পানিতে যে মাছ থাকে তারা কিন্তু, তাদের তো পা নাই, তারা কি করে? সাঁতার কাটার জন্য তাদের পাখনা ব্যবহার করে থাকে। ওকে, এখন যদি তোমাদের প্রশ্ন আসে পরীক্ষায়, তোমাদেরকে যদি বলা হয় প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে লিখো, তাহলে বিভিন্ন অঙ্গ দিয়ে লিখবে না। হ্যাঁ, প্রথমে কাজটা কি? কাজ হচ্ছে দেখা, শোনা, এগুলো দিয়ে কোন অঙ্গটা এই কাজে ব্যবহৃত হয় সে বিষয়ে লিখতে হবে। ওকে, তাহলে আজকে আমরা পড়লাম প্রাণী পরিচিতি, প্রাণীদেহের বিভিন্ন অংশ এবং বিভিন্ন প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো। সাধারণ অঙ্গ তো তিনটা, চোখ, কান ও মুখ থাকে। হ্যাঁ, প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা কী কী অঙ্গ আছে ছবিতে পড়লাম। তারপরে আমরা পড়লাম কি? প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ। বিভিন্ন অঙ্গের কাজ বলে কি? চোখ, কান, নাক, মুখ, পাখনা, ডানা, পা ইত্যাদি। হ্যাঁ, তারপরে আমরা কি পড়লাম? যে এই অঙ্গগুলো কি কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, যে প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে আরও জানি। তখন কিন্তু আমরা পড়েছি সেই যে প্রাণীগুলোর বিভিন্ন অঙ্গ সম্পর্কে আমরা পড়লাম, বিভিন্ন অঙ্গের কাজ পড়লাম। হ্যাঁ, যে চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনি। তারপরে যখন আবার একটা বিস্তারিত প্রশ্ন আসতে পারে প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে বিস্তারিত লিখো, তখন প্রথমে লিখতে হবে প্রাণীর কাজটা। একটা অঙ্গের কাজ লিখে সেইটা কোন অঙ্গ ব্যবহার করে করা হয় সেই বিষয়ে বিস্তারিত লিখতে হবে। তো আজকে আমরা পড়লাম এতটুকুই। হ্যাঁ, পরবর্তীতে আমরা প্রাণী শ্রেণীবিন্যাস কিংবা আরও বিস্তারিত কিছু আছে সেগুলো পড়বো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।